নমস্কার, নন্দিনী কিচেন ভিলেজ ফুডে প্রতিদিনের মতো আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হলাম। আজকে একটা নতুন রেসিপি বানাবো। নতুন রেসিপিটা কি? তাহলে চলেন কথা না বলে রান্নাঘরে চলে যাই। আর যেসব বন্ধুরা ইউটিউবে এখন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজের থেকে যারা দেখেন পেজটাকে ফলো করে পাশেই থাকবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন আর সকলকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে দিয়ে। তাহলে চলেন রান্নাঘরে চলে যাই, নতুন রেসিপিটা কি শুরু করি। আজকে আপনাকে মালাই বানিয়ে দেখো মাছ ক্রিম। এই যে বিস্কিটটা দিয়ে এই প্যাকেট ছেঁড়া নিয়েছি প্যাকেটটা। এই বিস্কুটগুলো আমার বিস্কুটগুলো খুবই খাইতে ভালো, অনেকটা সুন্দর দেখতে। এবার বিস্কুটগুলা গুঁড়া করে নিব একটা হামাল দিস্তায়। বন্ধুরা বিস্কিটটা গুঁড়া হয়ে গেছে, ওই বিস্কিটটা ডাইলা নিব। তিনটা এলাচ তিনটা গুঁড়া করে নিব। এলাচটা দিলে আইসক্রিমটা খাইতে অনেকটা ঘেরান আসবো, খাইতে ভালো লাগবে। এলাচটা গুঁড়া করে নিতেছি, দিয়ে দেবো। গুঁড়া হয়ে গেছে। এবার বিস্কুট গুঁড়ার উপরে দিয়ে দেব গরুর দুধ। ভালো করে আমি জাল দিয়ে নিছি, জাল দিয়ে ঠান্ডা করে নিছি। এবার পরিমাণ মতো দিয়ে দিব। পরিমাণটা যা যা উপকরণ লাগবো আপনাকে দেখাই দিই। বাটির একবারে গুঁড়া দুধ দিছি, পরিমাণ মতো চিনি, আর আইসক্রিমের কাঠিগুলা বাজার থেকে কিনে আনছি। এবার গুঁড়া দুধটা দিয়ে দিব দুধের উপর। মালাই স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। এবার দিয়ে দেবো চিনি পরিমাণ মতো। সে যতটুকু খাইবেন ততটুকু পরিমাণ মতো দিয়ে দেবেন। এবার মিশিয়ে নেব গুঁড়া দুধটা আর চিনিটা লিকুইড দুধের সাথে। লিকুইড দুধের সাথে গুঁড়া দুধটা চিনিটা মিশাই নিছি। এবার গুঁড়া করে রাখা বিস্কিটের ফাঁকিটা দিয়ে দেবো গুঁড়াটাই। ভালো করে দুধের সাথে মিশিয়ে নিব। দেখবেন মালাইটা খাইতে গেলে কত ভালো, অনেক স্বাদ খাইতে। দুধের সাথে এলাচের গুঁড়াটা আর বিস্কিটের গুঁড়াটা মিলিয়ে নিলাম ভালো করে। এই যে এবার সাইডে রেখে দেব। এবার যে বাজার থেকে আমি কফি মগ কিনে আনছি, আপনারা চাইলে মালাইয়ের কাপ আছে গুলো ভরতে পারেন। 6টার ভিতরে ভরবো। আমি গ্লাসের ভিতরে ভরে দেবো সব কিছু সবগুলো। এইভাবে আমি সবগুলো গ্লাসের ভিতরে ভরে নিব। বন্ধুরা সবগুলো গ্লাস আমার ভরা হয়ে গেছে। এবার আমি পুলি কেটে নিয়েছি। এই যে এবার মুখটা আটকে দেব। এবার আমি একটা একটা পুলি দিয়ে এই যে রবার নিচে রবার আটকে দেব। এই যে আমার ইলাস্টিক দিয়ে পুলিটা আমি দিয়ে দিলাম। এবার এই যে একটা ছুরির সাহায্যে মাঝখান দিয়ে ফোঁটা করে দেব। এবার একটা কাঠি ঢুকাই দেব। এইভাবে আমি সবগুলা করে নিব। বন্ধুরা সবগুলা আইসক্রিমের মুখে আমার বন্ধ করা হয়ে গেছে, কাঠিও দেওয়া হয়ে গেছে। এবার আমি ডিপ ফ্রিজে 5-6 ঘন্টা নিয়ে রেখে দেবো। 5-6 ঘন্টা পরে আবার আপনার সাথে দেখা হবে। ডিপ ফ্রিজে রেখে দেবো।
বন্ধুরা 5 ঘন্টা পর ফিরে আসলাম ফ্রিজে, ডিপ ফ্রিজে। যে এবার আইসক্রিমটা বাইর করে নিব। হয়ে গেছে যে আইসক্রিমগুলা খুলিয়ে দেখাবো আপনাকে কতটা সুন্দর হয়েছে। দেখেন ভিতরটা কত সুন্দর। ফ্রিজে কাঠিগুলো বেঁকা বেঁকা হয়ে গেছে। আইসক্রিমগুলো আমি কাগজটা ছিঁড়ে ফেলবো। কত সুন্দর সহজভাবেই আইসক্রিমগুলো উঠাইতেছে, কতটা সহজেই, কতটা সুন্দর হয়েছে আইসক্রিমগুলো। দেখেন অনেকটাই সুন্দর হয়েছে, দেখতে যেরকম সুন্দর খাইতে ওরকম ভালোই লাগলো। আইসক্রিমগুলো বন্ধুরা কতটা সুন্দর আছে, পারফেক্ট। দেখেন গরম তো খুবই পড়ে গেছে, গরম। এই গরমের সময় এরকম আইসক্রিম আপনারা বাড়িতে বানিয়ে খাইবেন। দেখেন কতটা সুন্দর, চারিপাশে 2 কালার হয়েছে আমার আইসক্রিমটা। বিস্কুটগুলো সব বিছে চলে গেছে আর দুধগুলো উপরে রয়ে গেছে। দেখেন যে বিস্কুট করেও আছে, কতটা সুন্দর। আপনার দোকান থেকে না কিনে বাড়িতে বানিয়ে বানিয়ে খাইবেন। গরমের দিন হন, গরমও পড়ছে অনেক। আমি এটা খাই দিই, কতটা ভালো হয়েছে খাইতে, অনেক ভালো খাইতে। খাইতে স্বাদ, ঠান্ডাতে তো টুকরো ভাঙিয়ে খাওয়া যাবে না, আস্তে আস্তে খাইতে হইব। আপনারা বাড়িতে বানিয়ে খাইবেন এরকম আইসক্রিম। ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যেসব বন্ধুরা ইউটিউবে এখন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করেন, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর বেশি বেশি করে গরমের মধ্যে আইসক্রিম বানাই খাইবেন। আজকে এ পর্যন্তই। আগামীকাল আবার নতুন রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হবো। সবাই পর্যন্ত ভালো থাকবেন।